আপনার কি প্রায়ই পেটে ব্যথা, গ্যাস বা বারবার বাথরুমে যাওয়ার সমস্যা হয়? খাওয়ার পরপরই কি পেটে অস্বস্তি শুরু হয়? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে হয়তো আপনি আইবিএস বা ইরিটেবল বাউল সিমটমে ভুগছেন। অনেক ওষুধ খেয়েও হয়তো সাময়িক আরাম পাচ্ছেন, কিন্তু সমস্যাটা পুরোপুরি যাচ্ছে না। আজকের এই 3 মিনিটের ভিডিওতে আমরা জানবো কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কিভাবে হোমিওপ্যাথির মাধ্যমে এই বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আইবিএস কেন হয়? সহজ কথায়, আইবিএস হলো আমাদের হজমতন্ত্রের একটি সমস্যা। এর ফলে পেট ফাঁপা, হঠাৎ ডায়রিয়া বা কখনো শক্ত পায়খানা হতে পারে। অ্যালোপ্যাথি বা সাধারণ চিকিৎসায় এর নির্দিষ্ট কোনো ওষুধ নেই, কারণ আইবিএস শুধু পেটের সমস্যা নয়, এর সাথে আমাদের মানসিক চাপ, স্ট্রেসের ও খুব গভীর সম্পর্ক আছে। আপনি যত বেশি দুশ্চিন্তা করবেন, আপনার পেটের সমস্যা তত বাড়বে। ঠিক এখানেই হোমিওপ্যাথি জাদুর মতো কাজ করে। হোমিওপ্যাথি শুধু আপনার রোগের উপরের লক্ষণগুলো চেপে রাখে না, বরং রোগের মূল কারণ খুঁজে বের করে তাকে ভেতর থেকে সারিয়ে তোলে। হোমিওপ্যাথিতে প্রতিটি মানুষের শারীরিক ও মানসিক অবস্থা বুঝে আলাদা আলাদা ওষুধ দেওয়া হয়। যেমন ধরুন, যাদের অতিরিক্ত গ্যাস ও কোষ্ঠকাঠিন্য থাকে, তাদের জন্য নাক্স ভমিকা বা লাইকোপোডিয়াম খুব ভালোভাবে কাজ করে। আবার যাদের মানসিক দুশ্চিন্তা বা ভয়ের কারণে বারবার টয়লেটে যেতে হয়, তাদের জন্য আর্জেন্টাম নাইট্রিকাম দারুণ উপকারী। তবে মনে রাখবেন, সবার শরীর আলাদা, তাই একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই নিজে নিজে ওষুধ খাবেন না। হোমিওপ্যাথির সবচেয়ে বড় সুবিধা হলো এর কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে ওষুধের পাশাপাশি আপনাকে কিছু নিয়ম মানতে হবে। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, অতিরিক্ত তেল মশলা ও বাইরের খাবার এড়িয়ে চলুন, এবং সবচেয়ে জরুরি, নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখুন। প্রয়োজনে প্রতিদিন একটু যোগব্যায়াম বা হাঁটাহাঁটি করুন। আইবিএস কোনো ভয়ঙ্কর রোগ নয়। সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা এবং একটু নিয়ম মেনে চললে আপনি পুরোপুরি সুস্থ, স্বাভাবিকভাবে জীবনে ফিরে যেতে পারবেন। ভিডিওটি আপনার উপকারে এলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এমন আরও দরকারি তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।